আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব ইস্ট ছাড়া কিভাবে বাসায় নরম তুলতুলে নান রুটি বানাবেন তার একটি সহজ রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন 4টা রুটি বানানো হয়েছে এবং রুটিগুলো কত সফট হয়েছে আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা যদি ইচ্ছে করেন এরকম নরম তুলতুলে বাসায় তৈরি নান রুটি খেতে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 6 কাপ ময়দা। 6 কাপ ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন ভালো করে মেখে নেব। মাখানোর এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আরেকটু ভালো করে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু বাসায় অ্যাভেলেবেল অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এই পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটাকে অনেক বেশি করে মথে নিতে হবে এবং সফট করে নিতে হবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন। দেখতেই পাচ্ছেন মথে নেওয়ার পরে কিন্তু একদম আঠালো একটা ডো হয়েছে। তো এইভাবে আঠালো পর্যায়ে রেখে কিন্তু 30 মিনিট ঢেকে রাখতে হবে। 30 মিনিট পর আবার ফিরে আসছি। এই দেখুন 30 মিনিট পর আমি কিন্তু চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে আর অনেক বেশি তুলতুলে হয়েছে। ভালো করে মথে নেওয়ার পর কিন্তু ডোটাকে আবার কিছুক্ষণের জন্য কুসুম গরম পানির পাত্রের উপরে রেখে ঢেকে রাখতে হবে। আপনাদের যাদের বাসায় ওভেন আছে তারা কিন্তু ওভেনটাকে 2-3 মিনিটের জন্য প্রিহিট করে অফ করে তারপরে কিন্তু এই ডোটাকে ঢেকে ওভেনের ভেতরে রেখে দিতে পারেন। এতে করে রুটিটা আরও বেশি ফুলে উঠবে। তো এই যে দেখতেই পাচ্ছেন গরম পাত্রের উপরে রাখার 30 মিনিট পর কিন্তু আমি আবার চলে এসেছি, আর দেখুন আরও বেশি ফুলে উঠেছে এবং আরও বেশি তুলতুলে হয়েছে। কিন্তু এখন জাস্ট হালকা হালকা করে প্রেস করে কিন্তু একটু মেখে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন এখানে গোল্লা বানানো হচ্ছে। রুটি বানানোর জন্য কিন্তু এই গোল্লাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। কারণ হচ্ছে এরকম করে গোল গোল করে আগে বানিয়ে আমরা রাখি, তারপর রুটি বানাই। তো এই যে সেম প্রসেসে কিন্তু আপনারা বানাবেন। এরকম করে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে প্রেস করে তারপরে কিন্তু গোলটা বানাতে হবে। এই দেখুন বানানো শেষ। এখন কিন্তু রুটি বানানোর প্রসেসিংয়ে চলে যাব। রুটি বানানোর সময় কিন্তু একটা ছোট টিপস হচ্ছে, বেশি প্রেস করা যাবে না, হালকা হালকা প্রেস করে রুটিটাকে কিন্তু বানিয়ে নিতে হবে। বেশি প্রেস করলে ডোটা কিন্তু আবার আগের মতো চেপে যাবে। তাই আলতো আলতো করে প্রেস করে জাস্ট বড় করে নিব আর রুটিটাকে ভেজে নেব। এবং অবশ্যই বানানোর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। এই দেখুন আমি কিন্তু ভাজা স্টার্ট করেছি। একটা বানিয়ে কিন্তু একটাই ভেজে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে রেখে রেখে বানিয়ে বানিয়ে পরে ভাজা যাবে না। তাই চেষ্টা করবেন বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে। এই দেখুন এখন কিন্তু উল্টিয়ে দিব এবং দেখবেন কত সুন্দর হয়েছে। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। যারা বাসায় নান রুটি খেতে চান তাদের আজকের ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কেমন লেগেছে। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আশা করি সবার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি কাজে আসবে। আর এই লকডাউনের সময় কিন্তু ঘরে তৈরি নান রুটি আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল, তাই রেসিপি নিয়ে চলে আসলাম। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।